ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের অব্যাহত হামলার প্রেক্ষাপটে মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বাংলাদেশ দূতাবাস। সোমবার সকালে তেহরান থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশ মিশনের ১ কিলোমিটারের ভেতরে অন্তত ২টি সংবেদনশীল স্থাপনায় হামলার সংখ্যা বাড়ছে। এর মধ্যে রয়েছে তেহরান ইউনিভার্সিটির রিসার্চ ইনস্টিটিউট ফর নিউক্লিয়ার মেডিসিন এবং একটি পরমাণু গবেষণা কেন্দ্র। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইসরায়েল বারবার হামলার চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ দূতাবাস এসব স্থাপনার খুব কাছেই হওয়ায় সেখানে কর্মরত কূটনীতিক ও কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের জীবন এখন মারাত্মক ঝুঁকিতে পড়েছে। ফলে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও তাদের পরিবারকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে। প্রাথমিকভাবে শহরের ৩০ থেকে ৪০ কিলোমিটার বাইরে বিকল্প আবাসস্থলে তাদের স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে হামলা চালাচ্ছে ইসরায়েল। এই হামলায় ইরানিরা নিহত হলেও এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি। দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের সহায়তার জন্য হটলাইন সেবা চালু করা হয়েছে। এমন পরিস্থিতিতে ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সহযোগিতার জন্য জরুরি হটলাইন চালু করেছে তেহরানে বাংলাদেশের দূতাবাস। জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য হটলাইন নম্বর দুটি হল +98 99 085 এবং +98 91 22 06 5745। বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, ইরানে বসবাসরত বাংলাদেশিরা এই নম্বরগুলোতে প্রয়োজনীয় যোগাযোগ করুন এবং সতর্ক থাকুন। মধ্যপ্রাচ্যের এই অস্থির প্রেক্ষাপটে কূটনীতিক নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইমরান হাসান, এসএ টিভি ডিজিটাল।